নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চললাম এবার বিয়ে করতে, এই মার কাছে এই আশীর্বাদ নেওয়া। টোপরটা হালকা লাগলেও সামলানো কিন্তু খুব মুশকিল, বুঝতে পারবেন। একটা জিনিস বলে রাখি, আপনাদের অনেক জায়গাতেই মনে হবে হয়তো এই ফুটেজগুলো দুবার মানে সিমিলার ফুটেজ আসছে। অ্যাকচুয়ালি এটা আমাদের ইন্ডাস্ট্রিতে বলে রিডান্ডেন্ট ডেটা। আমাদের সাইডে একটা ক্যামেরাম্যান আছে, পাপিয়াদের সাইডেও একটা ক্যামেরাম্যান আছে। তো আজকের দিনে স্পেশালি ওভারল্যাপিং আছে, দুই ক্যামেরাম্যানই একসঙ্গে মিলিত হয়েছে। তো ধরে নিচ্ছি সবাই একই সময় একই জায়গা থেকে ভিডিও করেনি, করে থাকলেও আমি সেগুলো দিয়ে দিলাম যাতে কিছু মিস না হয়। এখনকার দিনে এই জিনিসটা ওভারকাম করার জন্য দেখেছি যে একই ক্যামেরাম্যান থাকে দুই বাড়ির থেকেই। তো এই কনসেপ্টটা কিন্তু বেশ ভালো, হয়তো খরচাও একটু কমে যায়। এগুলো সম্ভব হয়তো এক সিটিতে থাকার, অবশ্য মাল্টিপল সিটি হলেও হয়তো এগুলো আজকালকার দিনের এই ক্যামেরাম্যানরা ওটাকে সামলে নেয় মনে হয়। আমাদের ছোট্ট বৃষ্টি ও দাদুর কোলে মাথা রেখে সুন্দর করে পোজ দিয়ে আছে। কত ছোট ছিল, এখন ভাবি বিয়ের সময় এখন কত বড় হয়ে গেছে। এই যে মিতুল দাঁড়িয়ে আছে, মিতুল পিটার আমার সঙ্গে এই বিয়ের গাড়িতেই যাবে। আর আরেকটা বাস করা হয়েছিল বরযাত্রীদের জন্যে, কিন্তু আপনার এই বাসের কোনো ফুটেজ নেই। হয়তো তাহলে খুঁজতে হতো, মানে যারা যারা গেছিল সবার ওই সেলফোন থেকে ভিডিও ফুটেজ নিয়ে, সেইটা আর করা হলো না। তো বাসের কোনো ফুটেজ পেলাম না, খালি এই আপনার আমাদের গাড়ির একটা ক্লিপ দিয়ে দিলাম, শট দিয়ে দিলাম। তো এই গাড়িতে যাওয়া হলো, এটা ওই গায়ে হলুদেও এই গাড়িতেই যাওয়া হয়েছিল, সুন্দর করে সাজিয়েছে। তো বেরিয়ে পড়লাম, কারণ ঠিক লগ্নে আগেই পৌঁছাতে হবে, এরকম ইনস্ট্রাকশন দেওয়া ছিল। এই আসানসোল থেকে সিন্দ্রি খুব একটা দূর নয়, আপনার ওই 2 ঘন্টা মতন লাগে। তো আমরা পৌঁছে গেলাম, এখানে একটা হল করা হয়েছিল। তো এখানে আগে বরযাত্রী এসে একটু রিফ্রেশড হবে, রিফ্রেশমেন্টসেরও ব্যবস্থা ছিল। কিন্তু দুঃখের বিষয়ে আমরা একটু হয়তো লেট করে ফেলেছিলাম, তো বরের গাড়ি আর ঢুকলো না এখানে, বাসের বরযাত্রীরাই এখানে ঢুকলো। তো আমাকে নিয়ে চলে গেল বিয়ের মণ্ডপে, তাই জন্যে এখানটায় ঢুকে আর বসতে পারিনি। তো এর ফলে একটা প্রবলেম হয়েছে, প্রবলেম ঠিক নয় বলছে। এই বরযাত্রী ঢুকলো বলে এইটা হলো ওই ভাইয়ের বন্ধুরা ছুটতে গিয়ে মনে হয় আয়োজন সব ঠিক আছে নাকি দেখার জন্যে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম, যেই প্রবলেম এখানে দেখুন, পিটার, মিতুল, মামুন আর রিয়া ওদের বউরা, তো ওরা এখানে রয়ে গেল আর আমাকে যেতে হলো একা একাই বিয়ের মণ্ডপে। তো এইবার একটু ভয় ভয় করে, মানে একে তো ভয় ভয় ঠিক নয়, লজ্জাও করে, একা চললাম বিয়ের আসরে। ওখানে চুপটি করেই বসেছিলাম যতক্ষণ না বাকি বরযাত্রী আসছে, এই সোমনাথ, ঈশিতাদি। হ্যাঁ, চুপটি করে বসেছিলাম বাকিরা যতক্ষণ না আসে। তো এটা একটা বোরিং জিনিস।
আর দ্বিতীয়ত মানে ওখানে তো আপনি সেন্টার অফ অ্যাট্রাকশনে, সব ক্যামেরাম্যানরা বলবে এইদিকে ঘুরুন ওদিকে ঘুরুন, ফটোগ্রাফি করবে, সবাই আপনাকে দেখতে আসবে এই বর কে হয়েছে। একটা মিলেমিশে একটা বিশাল কাণ্ড। তো একজন বন্ধু থাকলে পাশে ওটা ওভারকাম করা যায়। তো যাই হোক, চললাম একাই, মানে নিয়ে যাওয়া হলো একাই। তারপরে তো এটাও ভয় ছিল, অনেক জায়গায় শুনেছিলাম নাকি ওই গাড়ি থেকে বরকে কোলে করে নিয়ে যাওয়া হয় যেখানে বসানো হয়, সেটাও একটা বিশাল ভয়ের কারণ ছিল, যদিও বা সেটা হয়নি। আচ্ছা, ওই আসছে ছর্দি ভাই ছেলে, তখন ও কত ছোট ছিল। আচ্ছা, বাকিরাও আছে পরপর, দিদি ভাই। আর এই নিয়ম অনুযায়ী মাদের আসতে নেই, তাই মাও আসেনি। এখানে আমাদের পাড়ার বাপিদা আর আমার ছোটো মামা। তো এই আমার শ্বশুরমশাই সবাইকে বসিয়ে রিফ্রেশমেন্টস খাওয়াচ্ছেন। এই চলে এলাম বিয়ের মণ্ডপে। বেশ সুন্দর একটা গেট করা হয়েছে। তো এই গাড়িতে এখন আমার কাকা আর বুবুদা আছে, আর আমি। তো কাকাকে আসতে হলো স্পেশালি এই এখানে আশীর্বাদ করবে মেয়েকে, পাপিয়াকে। তো গাড়িতেই বসেছিলাম আমি একাই, কিছু নিয়ম থাকে, রিচুয়ালস থাকে, সেই সবই করা হচ্ছিল। আমার শাশুড়ি মা আর পেছনে পাপিয়ার মাসি। তো এখানে ওই কিছু নিয়ম থাকে, সেগুলোই করা হলো। তারপরে গিয়ে বসলাম, যদিও বা একাই। বরের যেখানে একটা সিটিং করা হয়েছে, আর তারপরেই শুরু হলো লজ্জা পাওয়ার পালা। সবাই একে একে করে এলো বরকে দেখতে। এটা হচ্ছে পাপিয়ার দিদা, বেশ কথা বলেন। মিষ্টি খেতে চাইছিলাম না, জোর করেই খাইয়ে দিলেন। আর এটা হচ্ছে পাপিয়ার মাইমা আর দিদি, বড় মাসির বড় মেয়ে। আর এটা হলো পাপিয়ার ঠাকুমা। আর এটা হলো জিজু, জামাইবাবু, ওই বড় মাসির বড় মেয়ের হাজব্যান্ড। আসানসোলেই থাকেন। খুব ভালো, মানে আমরা বিয়ের পরে ওনাদের বাড়িতেও গিয়েছিলাম, তো বেশ ভালোই কাটানো হয়েছিল ওখানে। আচ্ছা, এইবার সেই মুহূর্ত যেটা আগেই বলেছিলাম, চুপটি করে বসে আছি, বরযাত্রী এখনও আসেনি, আমি একা পৌঁছে গেছি বিয়ের মণ্ডপে। তো সবাই আসছে একে একে করে বরকে দেখতে, আর ক্যামেরাম্যানরা তো আছেই।
দাদা এদিকে ঘুরুন ওদিকে ঘুরুন এই করে ভিডিও নিয়ে চলেছে। আচ্ছা, এবার আমার আশীর্বাদের পালা। আগে ওনাদের মানে পাপিয়াদের সাইডে ঠাকুরমশাই আশীর্বাদ করলেন, তারপরে বাবা আর মা। আশীর্বাদে কিন্তু ভালো উপার্জনও হয়, অনেক কিছু পাওয়াও গেছে। এই সেই রিডান্ডেন্ট ডেটা যেটা বলছিলাম, আবার শুরু হলো আমার আশীর্বাদ। কোনটা কাদের ভিডিও বলতে পারবো না, তো দেখুন খুব একটা বেশি সময় তো নয়, তাই জন্য রেখে দিলাম। আচ্ছা, আর এই সাইডে শুরু হয়ে গেছে পাপিয়ার আশীর্বাদ। তো এই আমার বড় কাকু চলে এসেই ছিলেন পাপিয়াকে আশীর্বাদ করার জন্য আমার সঙ্গে। তো এই আশীর্বাদ চলছে, আর পেছনে অনেকেই বসে আছে। ওই ছোট মামার মেয়েকে দেখছি, তারপরে ছোট কাকার মেয়েকে দেখছি, আর আরেকজন আছে টুকাই, এটা হলো ওর ছোট পিসির মেয়ে, এটা মাসি, ছোট মাসি।
আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, নিতবর আর নিত কোণের কনসেপ্ট তো আছে জানেনি। তো এই পাপিয়াদের সাইডে নিত কোণে আপনার ওর ছোটো মামার এই মেয়ে হয়েছিল, বড় মেয়ে। আর আমাদের সাইডে ছোটো মামার ছেলে। তো ইনফ্যাক্ট আমিও নির্ভর হয়েছিলাম এক সময় বড় মামার বিয়ের সময়। আর এখন দেখুন আমার নির্ভর হয়েছে ছোটো মামার ছেলে। কিন্তু দুঃখের বিষয় ওই নির্ভরের পোশাক আশাকে কোনোই একটাও ফটো বা ভিডিও ক্লিপ পেলাম না। জানি না ক্যামেরাম্যানরা কী করছিলেন। আর এখানে পাপিয়াকে বসানো হয়েছে, কনেকে। তো এইটা ওই ঘরের মধ্যে ভেতরে, আর আমারটা ওই ঠিক যেখানে বিয়েটা হবে তার অপোজিটে একটা প্যান্ডেল করে সিটিং প্লেস করা হয়েছিল। তো এখানে ওই আমার মতনই ব্যাপার, ক্যামেরাম্যান এসে বিভিন্ন পোজে কনেরও ফটো আশা করি নেবে। তো একটু লজ্জা করে, স্পেশালি আমার মনে হয় না পাপিয়া এখন বিয়েটা হলে হয়তো এতটাও লজ্জা পেত, কিন্তু তখন বয়স তো সবারই কম। এই বিয়ের সময় পাপিয়া তখন রাঁচি ইউনিভার্সিটি থেকে MA ইন ইংলিশ করছে, আর আমি তখন একটা কোম্পানিতে আমার MCA করে চাকরিতে জয়েন করি। এই বছর 3 চাকরি করি। এই মোটামুটি এই সব ক্যামেরাম্যানরাই নিজেদের সত্যজিতের থেকে কম মনে করেন না। তো সব বিয়েতেই মোটামুটি, অবশ্য এখনকার দিনের নয়, আগেকার দিনের সব ফটোগ্রাফাররাই এরকম বিভিন্ন অ্যাঙ্গেলসে কনে আর বরের ছবি নিয়ে থাকে। কারোর ভাল লাগে, কারোর ভালো নয়। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে। অবশেষে বরযাত্রী এসেছে, পৌঁছেছে। ওটা আমার বৌদি আর খুশি, সুমিতের ওয়াইফ। আচ্ছা, এইখানে পাপিয়ার সব বন্ধু বান্ধব। আপনার সবার নামটা হয়তো বলতে পারবো না, কিন্তু এই বাঁ হাতে রিচা ছিল, কারণ কলকাতায় বিয়ের পরে অনেকবার দেখা হয়েছে। এই রিচার বিয়েতেও আমাদের কিন্তু যাওয়া হয়েছিল। আচ্ছা, এই ডান হাতে পাপিয়ার দিদি আর বাঁ হাতে আপনার বড় কাকার মেয়ে, ছোট মেয়ে। আচ্ছা, বরযাত্রী এসেও গেছে যখন, আমরাও বসে পড়লাম বিয়েতে। এই জাস্ট বিয়ে শুরু হলো। এটা পাপিয়ার ছোট মামা আর পেছনে মাসি, ছোট মাসি। তো বিয়ে তো অনেকক্ষণ ধরেই চলবে, অনেক কটা ভিডিওসেও কভার আপ হবে। তো আজকে জাস্ট ইনিশিয়ালি স্টার্টিংয়ে এই একটাই ক্লিপ দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আচ্ছা, আগেও পরিচয় করিয়েছি, তাও এটা আমার ছোট মাইমা। যাদের যাদের দেখতে পাচ্ছি বলে দিই, এইটা দিদি ভাইয়ের ছেলে, সবাই কত ছোট। এটা তো বৌদির পিসুমশাই, এটা বড় কাকু, এটা বড় কাকুর বড় জামাই, এটা আমার ছোট মামা, এটা বৌদির বাবা, আর এটা আমাদের ছোট্ট বৃষ্টি আর বৌদির মা।
এটা বাবাইদা আর ঈশিতাদি, ওই মুক্তি কাকিমার বড় ছেলে আর ছেলের বউ। এটা দিদিভাই, পেছনে আমাদের পাড়ার বাপিদা। এইটা আমার মেজো মা, আর এটা ছর্দিভাই, ছর্দিভাইয়ের ছেলে ডান হাতে। আর ওই বাবাইদার ডান হাতে ছিল স্বপন কাকু আর কাকিমা, সোমনাথের বাবা মা, প্রাউড পেরেন্টস। স্বপন কাকু আর বাপি মানে আমার বাবা একই অফিসে কাজ করতেন, ওয়ান স্ট্যান্ডার্ডে আসানসোলে। আর ওনার ছেলে সোমনাথ আর আমি একই স্কুলে পড়তাম, সেন্ট ভিনসেন্টস। তো এই ফ্রেন্ড সার্কেলটা বাবার থেকে ছেলেদের মধ্যেও গেছে। আচ্ছা, এইটা হলো টুকাই, আগেও বলেছিলাম, ওর ছোট পিসি মেয়ে। আর এখানে ওদের বাড়িরই পাড়ারও কিছু লোকজন আছেন, আর বাড়িরও অনেকে আছেন। এটা ছোট মাইমা। আচ্ছা, বিয়ে সবে শুরু হয়েছে, কন্টিনিউ হবে অনেক কটা ভিডিওতে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।